প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের কাছে মনের দরজা খুলে। বসে আছেন তো? আমিও কিন্তু বসে থাকি আপনাদের অপেক্ষায়, আর আপনারাও বসে থাকেন আমার অপেক্ষায়, কিন্তু ভালোই লাগে। তবে আজকেও চলে এসেছি ফুরফুরে মেজাজে, ফুরফুরে আনন্দে। সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসল কথায় আসি, সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছেন। এটা করবেন না মশাই, আমার মনেটা কষ্ট হয়। আমিও তো কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখবেন বলে। তো আপনারা দেখেন, আসেন, কথা বলেন, মানে ভালো মন্দ কিছু লেখেন, ভালো লাগে। কিন্তু আমার ভিডিও যদি একদম খারাপ লাগে তবে আমাকে বলবেন যে এটা খারাপ হয়েছে, এই কথাটা খারাপ হয়েছে, তাহলে তো আমি জানতে পারবো যে আমি কোথায় আমার ভুলটা হয়েছে। ভুলটা যদি না ধরিয়ে দেন তাহলে আমি বুঝবো কোত্থেকে। নিশ্চয়ই আপনারা ভুল ধরবেন আমাকে, তাই তো? ভুল তো সবাই করে। আমরাও লিখতে যদি ভুল করি স্কুলে, তাহলে মাস্টার বুঝিয়ে দেয়, নয় বাড়ির লোক বুঝিয়ে দেয়, কেউ না কেউ বুঝতে হয়। উপরে উঠতে গেলে যেমন সিঁড়িটা দরকার হয়, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু থাকে, কেউ না কেউ থাকে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। একে অপরের কাছে বুঝবে, একে অপরের সাপোর্ট করবো, তবেই তো সবাই উঠবো উপরে, নাহলে উঠবো কী করে? কেউ নিচে নামছে তাকে নামতেই দাও, কিন্তু কেউ হাত ধরে তোলার মতন কিন্তু কেউ তোলে না। মইটা পর্যন্ত এখনকার সমাজ কিন্তু মইটা পর্যন্ত এগিয়ে দিতে চায় না, যে আমি মইটা দিচ্ছি তুমি তত্তর করে ওঠো, আমি সাপোর্ট করছি তুমি তত্তর করে ওঠো। কিন্তু এখন না, যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, এতটা স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে বলার মতন নয়। সেটা আপনিও দেখেন, আমিও দেখি। কিন্তু কিছু মানুষ আছে নিজের স্বার্থটা না দেখে অপরের স্বার্থটা দেখে, কিন্তু সেটাও কিন্তু কোনো গরিব মানুষ, সে কিন্তু অতটা বড় হতে পারেনি। কি ঠিক তো? সেই জন্যই বলি, গরিব বোঝে গরিবের কষ্ট, বড়লোক বোঝে বড়লোক বন্ধুর কষ্ট। তাই তো সমাজটা এইভাবে এগিয়ে যাচ্ছে তত্তর করে। অনেক কথা বলি, অনেক কথা শুনি, অনেক কথা শোনায়ও। ভবিষ্যতে প্ল্যান করি, কিছু জমিয়ে রাখারও চেষ্টা করি, সবাইকে ভালো রাখারও চেষ্টা করি। কিন্তু ভালো রাখতে রাখতে কিছু মানুষ মনে করে যে আমাকে খারাপ মনে করে। কিছু মানুষ, আমি ভালো রাখার চেষ্টা করি সবাইকে, সব দিকে ব্যালেন্স করে চেষ্টা করি, ব্যালেন্স করে চলবো, ব্যালেন্স করে রাখবো সব কিছুকে নতুন করে রাখবো। সেটা সর্বদাই আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। আমাদের মহিলাদের মধ্যে একটা বিষয়টা আছে, মেয়েদের মধ্যে, মানে এই আমাদের সমবয়সে যারা আছে তাদের ভিতরে একটা জিনিস আছে, হাজার কাপড় চোপড় আলমারিতে থাকবে তো তবুও নতুন কাপড় চোপড় কিনবো, আর বাড়িতে যত পুরনো কাপড় চোপড় আছে সব পরে বেড়াবো। বাড়ির লোকেরা ভাবে যে, মধ্যে মাঝে ভাবে যেন কাজের লোক। আলমারির মধ্যে ভাঙবো না, আলমারির মধ্যে থাকবে, আলমারির কাপড় চোপড় কখনো পরবো না, কোনো অকেশন পারপাস হলে তখন পরলাম। তাছাড়া নতুন কাপড় চোপড় কিনবোই মাস্ট। মাসে না কিনতে পারলেও 2 মাসে কিনি, 2 মাসে না কিনতে পারলে 3 মাসে কিনি। এটা মহিলাদের মধ্যে একটা থেকেই যায়, ঠিক না? তাই তো বলি, আজ বাদে কাল তো মরেই যাবো, আলমারির মধ্যে জিনিসপত্র রেখে দিয়ে কী হবে গো? মধ্যে মাঝে পরবো, পরে ধুয়ে ঠুয়ে আবার রেখে দেবো, মধ্যে মাঝে ঘুরিয়ে ফিরে পরবো, আবার রেখে দেবো, সেটা বেটার হবে। নাই মরে গেলে নতুন কেউ আসবে, নতুন কেউ পড়বে, এই ভাবনাগুলো না মধ্যে মাঝে দেখবেন, ভেবে দেখবেন। যেদিন নতুন কেউ আসে, নতুন কাউকে যদি আমি যদি মরে যাই, এটা কখনো ভেবেছেন? আয়ুটা এইটুখানি, আজ আছে কাল নেই, অতটা আয়ু মনে হয় আমাদের দেয়নি। মানুষ কখন আছে আর কখন নেই বলা যায় না, তাই না? তবুও মানুষ আগামী দিনের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু যা আছে, যেইটুকু আছে, এই যে কাপড় চাপড় গয়নাগাটি আছে, একটু স্বাদ পূরণ করে নিন। যে স্বাদের জন্য গয়না করেছেন একটু পরে নেবেন, যে স্বাদের জন্য মানে ইচ্ছা মতন জিনিসপত্র কিনেছেন একটু ব্যবহার করবেন, সেটা ভাল লাগবে। তাহলে মনেকে সান্ত্বনা দিতে হবে, হ্যাঁ আমি তো এই ব্যবহারটা করেছি, হ্যাঁ আমি এই কাজটা করেছি, তাহলে দেখবেন নিজের মনটাকে না শান্তি হবে, যে আমি কিনেছি, আমি পড়েছি, ভালো লাগছে, কেউ দিয়েছে সেই জিনিসটা ভালো লাগছে, তাই না? কেউ কোনো গিফট দিলেও সেটা একটু পড়বেন, একেবারে তাচ্ছিল্য করে ফেলে দেবেন না, মধ্যে মাঝে পড়বেন, ভালো লাগলুক না 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 লাগুক, যে লোকটা দিয়েছে না তার ভালো লাগবে, কিন্তু তার সামনে করবেন না। গলা খুসখুস করছে, কথা বলতে পারছি না, তো বেশি এগোবো না।
তো সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আমি আছি, আমি থাকবো, আপনারাও থাকবেন কিন্তু। তাহলে আসি, আজকের মতন বিদায় নিয়ে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা, নিজেদের বাড়ির লোকের খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা এভরিওয়ান।